যেমন আপনি করতে পারবেন দুধ চা, করতে পারবেন তেঁতুলের চা, মালটা চা, পনির চা, রং চা, টি ব্যাগের চা, মানে যত ধরনের চা আইটেম আছে। আসলে আমরা হচ্ছে সিলেট যে 7 রঙের চা খাই, আপনি কিন্তু চাইলে আপনার এলাকায় এই চাটা তৈরি করে বিক্রি করতে পারবেন, যদি আপনার জানা থাকে। হ্যাঁ, এই মেশিনে। আচ্ছা। এবং আপনি ক্যাপাচিনো কিন্তু এই মেশিনে বানাতে পারবেন। এই যে মেশিনটা, এই মেশিনের কাজ কিন্তু গরম পানি দেয়া না, এই মেশিনের কাজটা হচ্ছে এটার মধ্যে পানিটাকে গরম করা। এই যে দেখেন আমি ঢুকাই দিলাম, বিসমিল্লাহ। এই দেখেন, ওরে বাপরে। আচ্ছা, এটা কি গরম পানি বের হচ্ছে? এটা গরম পানি হচ্ছে, বের হচ্ছে না। আচ্ছা, এই পানিটা দিছে, এই পানিটাকে এটার মধ্যে গরম করে দিবে। এই যে দেখেন অলরেডি ধোঁয়া উঠতেছে ভাই। এই দেখেন অলরেডি কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়েছে। এই যে ধোঁয়া ওঠা শুরু হয়েছে, প্লাস এই যে আমি বন্ধ করে দিলাম। পানি কিন্তু একদম আগুনের মতো ফুটে যে গরমটা হয়, এই গরমটা হয়ে গেছে। এখন আমি যদি টি প্যাকেট চা তৈরি করতে চাই, এই যে পানিটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, মানে লিকার কিন্তু গরম পানি ছাড়া কিন্তু রং ছাড়বে না ভাই। এখানে হচ্ছে এই যে আমি চিনি দিয়ে দিলাম, হালকা চিনি। যেহেতু আমার টি প্যাকেট চায়ের জন্য চিনি প্রয়োজন, এই যে চিনিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার টি প্যাক প্রয়োজন, আমি যেহেতু বড় কাপ নিছি, আমি এটার মধ্যে 2টা টি প্যাক দিয়ে দিব। এই যে দেখেন জাস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে। এই যে বিসমিল্লাহ। এই দেখেন, দেখেন ভাই, চা তো আসলে আমি প্রফেশনাল বানাই না, তারপরে কিন্তু দেখেন খুব সুন্দর করে বানাইছি। টি প্যাকেট চা এবং কালারটা কি চলে আসছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ইমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অল্প টাকায় নাকি ব্যবসা শুরু করা যায়? জি ভাই, অল্প টাকায় আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন, একেবারে অল্প পুঁজিতে। আর আসলে আজকে আমরা যে ব্যবসাটা দেখাবো, আসলে ব্যবসা দেখাবো না, ব্যবসা শেখাবো। ভাই বাংলাদেশে কিন্তু বর্তমান বেকারত্ব অনেক পরিমাণ বেশি, বেকার ভাইরা অনেক বসে আছে। যেমন ধরেন আপনি প্রবাসী ভাইরা মানে দেশে চলে আসছে, ভালো মানের কাজ কিংবা ব্যবসা খুঁজে পাচ্ছে না। এছাড়া হচ্ছে কিছু ভাইরা পড়ালেখা করে ডিগ্রি নিয়ে বসে আছে, ভালো কাজ বা ব্যবসা নাই। অনেক ভাইরা চাকরি ছেড়ে গেছে বা ছুটে গেছে, এরকম কিছু হয়েছে, তারাও কিন্তু বাসায় বসে আছে। অল্প টাকায় একটা লাভজনক ব্যবসা করতে চায়, ভালো একটা প্লেসে করতে চায়, তারা কিন্তু চাইলে এরকম একটা কফি মেশিন নিয়ে বিজনেস করতে পারবে যে কোনো প্লেসে। এই মেশিনে কি খালি কফি বানানো যাবে? বা এই মেশিনে 1000 পদের চা এবং কফি তৈরি করতে পারবেন। ধরেন আমি আপনাকে বুঝাই, যেমন হচ্ছে এখানে আমি 4টা আইটেম রাখছি। আচ্ছা, 4টা আইটেম রাখছি, আপনি 4টা না 40 আইটেমও করতে পারবেন। আমি একটু নামগুলো বলি। যেমন আপনি করতে পারবেন দুধ চা, করতে পারবেন তেঁতুলের চা, মালটা চা, পনির চা, রং চা, টি ব্যাগের চা, মানে যত ধরনের চা আইটেম আছে। আসলে আমরা হচ্ছে সিলেট যে 7 রঙের চা খাই, আপনি কিন্তু চাইলে আপনার এলাকায় এই চাটা তৈরি করে বিক্রি করতে পারবেন, যদি আপনার জানা থাকে। হ্যাঁ, এই মেশিনে। এবং আপনি ক্যাপাচিনো কিন্তু এই মেশিনে বানাতে পারবেন। বর্তমানে বড় বড় যে রেস্টুরেন্টে আমরা কফি খাই ভাই, আসলে আগে যে মেশিনগুলোতে করতো, এগুলো কিন্তু আনা বা ঠিক করাটা অনেক ঝামেলা। এই মেশিনটা কিন্তু আমাদের বর্তমানে রেস্টুরেন্টে কাজ চলতেছে, একেবারে সেম কাজটা কিন্তু এটার মধ্যে আপনি পাবেন। খুবই ভালো পরিমাণে এক্সপ্রেসো ফর্ম হবে এবং স্বাদ কিন্তু খুবই ভালো আসতেছে এটার মধ্যে ভাই। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে মেশিনগুলো দেখতেছেন ভাই, এগুলো লিটার ক্যাপাসিটি হবে 20 লিটার এবং সবচেয়ে বড় সাইজ কিন্তু আমরাই দেখাচ্ছি প্রথমবার। আচ্ছা, এই যে ব্যবসাটা শুরু করবে, এই ব্যবসা শুরু করতে পুঁজি কি রকম লাগতে পারে? ভাই পুঁজি আসলে সর্বোচ্চ মানের কম থাকবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, এই মেশিনটা নিয়ে আপনি ব্যবসাটা কোথায় করবেন, হয়তো আপনার চিন্তা থাকতে পারে যে আমার এলাকাটা খুব বেশি রানিং না। আপনার এলাকায় করতে হবে না ভাই, আপনি চাইলে মেলা ভিত্তিক করতে পারেন। আমরা কিন্তু দেখি সারা বাংলাদেশে একটা মেলা হয়। মেলাটা কি হয়, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কাপড়, ব্যান্ড, ক্লিপ, যে কোনো কিছু নিয়ে বিক্রি করতে যাই। আমরা কিন্তু ওই প্লেসে চাইলে 20 টাকা করে পার কাপ কফিও বিক্রি করতে পারবো, এটা যে কোনো জায়গায় হোক। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে সাপ্তাহিক মেলা না হয়, হয় রবিবার হয়, না তো সোমবার হয়, না তো বুধবার হয়। আপনি কিন্তু যে কোনো প্লেসে, আসলে আপনার থাকতে হবে ইচ্ছা শক্তি। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, আপনি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু এই মেশিনের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারবো। প্রতি মাসে 50 থেকে 1 লাখ টাকা, 50,000 থেকে 1 লক্ষ টাকা মতো আয় করতে পারবেন, এটা আমি গ্যারান্টি সহ আপনাকে দিয়ে দেব, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে ইনশাআল্লাহ। একটা কি আইডিয়া দেওয়া যায় যে আসলে পুঁজিটা কি রকম লাগবে? ভাই প্রথমত কাজ আমি একটু দেখাই দিব, কাজের পর আমি পুঁজির হিসাবটা আপনাকে বুঝাই দিব, আপনার কিরকম খরচ যাচ্ছে এবং কিরকম আয়টা আপনি করতে পারতেছেন। তো আমি একটু কাজ নিয়ে দেখাই। এখানে দেখেন হচ্ছে আমার নরমাল পানি রাখা আছে। ভাই পানিটা হচ্ছে আল্লাহর দান, আমার টাকাতে কিনতে হয় না, কিন্তু অনেকের হয়তো পারে কিনতে হইতে পারে। আমি একটু দেখাই দিয়েছি, দেখেন নরমাল পানিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি যদি পানিটা হচ্ছে গ্যাসের চুলায় বসে দিই, সেক্ষেত্রে কি হবে ভাই, আমার 5 মিনিট লাগবে গরম হইতে। 5 মিনিট লাগবে না, আমি 5 সেকেন্ড আপনাকে গরম করে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি একটু সামনে চলে আসেন। এই যে মেশিনটা, এই মেশিনের কাজ কিন্তু গরম পানি দেয়া না, এই মেশিনের কাজটা হচ্ছে এটার মধ্যে পানিটাকে গরম করা। এই যে দেখেন আমি ঢুকাই দিলাম, বিসমিল্লাহ। এই দেখেন, ওরে বাপরে। আচ্ছা, এটা কি গরম পানি বের হচ্ছে? এটা গরম পানি হচ্ছে, বের হচ্ছে না। আচ্ছা, এই পানিটা দিছে, এই পানিটাকে এটার মধ্যে গরম করে দিবে। এই যে দেখেন অলরেডি ধোঁয়া উঠতেছে ভাই। এই দেখেন অলরেডি কিন্তু ধোঁয়া ওঠা শুরু হয়েছে। এই যে ধোঁয়া ওঠা শুরু হয়েছে, প্লাস এই যে আমি বন্ধ করে দিলাম। পানি কিন্তু একদম আগুনের মতো ফুটে যে গরমটা হয়, এই গরমটা হয়ে গেছে। কিভাবে বুঝবেন আমি একটু আপনাকে দেখাই। এই যে একটা কাপ রাখছি ভাই, এখন আমি যদি টি প্যাকেট চা তৈরি করতে চাই, এই যে পানিটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা, মানে লিকার কিন্তু গরম পানি ছাড়া কিন্তু রং ছাড়বে না ভাই। এখানে হচ্ছে এই যে আমি চিনি দিয়ে দিলাম, হালকা চিনি, যেহেতু আমার টি প্যাকেট চায়ের জন্য চিনি প্রয়োজন, এই যে চিনিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার টি ব্যাগ প্রয়োজন, আমি যেহেতু বড় কাপ নিছি, আমি এটার মধ্যে 2টা টি ব্যাগ দিয়ে দিব। এই যে দেখেন জাস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চলে আসবে। এই যে বিসমিল্লাহ।
এই দেখেন দেখেন ভাই, চা তো আসলে আমি প্রফেশনাল বানাই না, তারপরে কিন্তু দেখেন খুব সুন্দর করে বানাইছি। কালারটা টি কি প্যাকেট চা আসলে এবং দেখেন, কালারটা কি ওরে। চলে আসছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কত মানে আমি নিজে সুন্দর। যে এত ভালো চা বানাতে পারি এটা আমার জানা ছিল না। আচ্ছা, আচ্ছা। আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে দেখেন আমার টি প্যাকেট চাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে তো দেখেন টি প্যাকেট চাটা এখন আমি ফালিয়ে দিব ভাই। আসলে এই যে দেখেন টি প্যাকেট চাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার মধ্যে কাঁচাপাতি চা তৈরি করব। আচ্ছা কাঁচাপাতির চাটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন হয়। এই যে দেখেন আমি এখানে কাঁচাপাতিটা রাখছি। এই কাঁচাপাতিটা যদি আমি এটার মধ্যে দিয়ে দিই, আপনি ডাইরেক্ট লিগার করতে পারবেন, দুধ চা করতে পারবেন, বা যে কোনো ধরনের চাই কিন্তু এটার মধ্যে হবে। এই যে কাঁচাপাতিটা এটার মধ্যে দিয়ে দিলাম। পাতির পরিমাণটা যত বেশি হবে তত কি ভাই চায়ের কালারটা সুন্দর আসবে। কালারটা ভালো আসবে। এই যে দেখেন এই পাতিটাও কিন্তু আমাদের মিনিমাম ফুটানোর জন্য কি হয় ভাই, আচ্ছা সময় দিতে হয়। কিন্তু আজকে খুবই অল্প সময়, জাস্ট দিব আর হবে আচ্ছা ইনশাআল্লাহ। এই যে বারবার কি আপনার অল্প অল্প পানি দিয়ে বানাতে হবে? না, বারবার অল্প অল্প পানি দিয়ে বানাতে হবে না। এটা জাস্ট হচ্ছে এখন আমি আপনাকে কাজ করে দেখাচ্ছি। আচ্ছা। আপনি যখন করবেন আপনি একসাথে চাইলে 5 কাপও করতে পারবেন, 1 কাপও করতে পারবেন, 20 কাপও করতে পারবেন। আচ্ছা। সময়টা হচ্ছে এখানে অল্প লাগবে। তো এই যে দেখেন আমি এখন এটার মধ্যে এই যে কাঁচা পাতির চাটা তৈরি করে ফেলি জাস্ট। এই যে দেখেন এটা কিন্তু ভাই গরম হচ্ছে। প্রেসার দেখেন, মানে দেওয়ার সাথে সাথে কিরকম গরম হচ্ছে, কি পরিমাণ ধোঁয়া উঠতেছে ভাই। আচ্ছা এই যে দেখেন আপনার গরমটা কি পরিমাণ হচ্ছে। আচ্ছা সাথে সাথে কিন্তু পানি গরম। ভাই পাতিও ফুটে যাবে, পাতিও। আচ্ছা এই যে এটা কি দেখেন। মানে ইলেকট্রিক লাইনে গরম হচ্ছে? এটা ইলেকট্রিক লাইনে গরম হচ্ছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে কি, আগে কিন্তু আমরা দেখছি ভাই 12 লিটার 16 লিটার, আজকে কিন্তু সর্বোচ্চ মানের বড় নিয়ে আসছি 20 লিটার। এই যে 20 লিটার পানি, জি ভাই। এটা একবার গরম করলেই কতক্ষণ থাকবে? আপনি একবার গরম করলে র্যান্ডম 500 কাপ পর্যন্ত কফি চা বা যেটা মন চায় আপনি তৈরি করতে পারবেন। 500 কাপ? 500 কাপ, তার মানে মানে সারা দিন চালাতে পারবেন। সারাদিন খাবার? সারাদিন চালাতে পারবেন। একটু সামনে চলে আসেন। তাইলে তো কারেন্ট বিল নিয়ে চিন্তা নাই। কারেন্ট বিল নিয়ে চিন্তা নাই। এই যে রেগুলার যে টিটা ভাই আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এই দেখেন Just এই যে দেখেন এটা কিন্তু চা পাতি। চা পাতি ভাই, এই যে দেখেন আচ্ছা। চায়ের পাতিটা একদম ফুটে গেছে কিন্তু। হ্যাঁ। মানে চায়ের দোকানে যেরকম আমরা দেখি অ্যাকুরেট কিন্তু সেম ওইরকমই চলে আসছে এটার মধ্যে। এই যে দেখেন। তো জাস্ট চায়ের কালারটা দেখেন ভাই। ইনস্ট্যান্ট সুন্দর চা কিন্তু তৈরি হয়ে গেল। এখন হচ্ছে কি ভাই, আপনি যদি চান আপনি কিন্তু এই যে এখান থেকে দুধ নিয়ে, ধরেন আমি এই যে কনডেন্স মিল্ক রাখছি, আমি যদি চাই এভাবে মিলিয়ে দিব, এটাও সম্ভব। এই যে কালার চলে আসবে দেখেন, দুধ চা হয়ে গেল। দুধ চা হয়ে যাবে। আচ্ছা আবার আপনি কিন্তু চাইলে ওটার মধ্যে দিয়ে ডাইরেক্টও করতে পারবেন। আমি দুইভাবেই করে দেখাই দিব। এই যে দেখেন আচ্ছা, আচ্ছা। এখান থেকে দুধ নিয়ে নিলাম, এই যে আমার দুধ চা কিন্তু রেডি। দেখেন কালারটা দেখেন, কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে আসছে। আচ্ছা। এখন হচ্ছে আমি এই যে এখান থেকে চাটাকে দুধ চায় পরিণত করবো। আমি এখান থেকে কনডেন্স মিল্কটা ডাইরেক্ট দিয়ে দিই। দুধের পরিমাণটা যত বেশি হবে কালারটা কিন্তু সুন্দর আসবে। আসলে কথা আছে না, যত গুড় তত মিঠা। এটা হচ্ছে ডাইরেক্ট এখন দুধ চা হয়ে যাবে। যত দুধ তত কালার। আপনি একটু সামনে চলে আসেন ভাই, আমি একটু এই যে কাজ করে দেখাই দিই। এই যে দেখেন এই যে গরম গরম উঠতেছে, প্লাস হচ্ছে এই যে এক্সপ্রেসও হচ্ছে। এই যে আচ্ছা। দেখেন একবার দুধ। ওকে ওকে ভাই এই যে দেখেন দুধ চাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। দুধ চা আমি হয়ে এই যে গেছে। এখান থেকে একটা ওয়ান টাইম কাপ নিয়ে নিই। এখন শুধু কাপটা নিয়ে হচ্ছে এই যে ফিল্টার করতে হবে। ছেঁকে দিয়ে দিবে। এই যে এই যে দেখেন অলরেডি দুধ চা কিন্তু হয়ে গেল। আচ্ছা ঢালেন, অসুবিধা নেই, ভরে দেন। এই যে ভাই দেখেন দেখেন আমি একটু কালার কমাই দিলাম। দেখেন, মানে চা বানানো এখন তুরির ব্যাপার। তুরির ব্যাপার ভাই। আর আমার বাসায় যদি দেখে মানে চা বানানোর অর্ডারটা সকালে আমার উপরে পড়ে যাবে ভাই। আচ্ছা, এই যে আচ্ছা। দেখেন দুধ চাটা এই কিন্তু আমি দেখেন এটার মধ্যে কতটা তৈরি করে সুন্দর ফেলছি। হয়ে গেল। আচ্ছা যেহেতু নেসকাপ আছে এখানে, তার মানে কফিটাও আজকে হবে নাকি? জি, নেসক্যাফে আছে, এখানে আমরা কফিটাও করব। এখন আমরা একটু মেশিং সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিই ভাই। Okay. প্রথম অবস্থায় হচ্ছে আমাদের এখানে মেশিং এর যে কোয়ালিটিটা এটা সম্পর্কে একটু বলি। বাংলাদেশে কিন্তু অনেকেই মেশিং এর ভিডিও দেয়, কার মেশিংটা ভালো এটা আপনারা কিন্তু জানেন না। আমারটা যে ভালো আমি এটাও বলবো না। আপনি মেশিংটা যাচাই বাছাই করে নেবেন, আপনি আসবেন সরাসরি দেখে তারপর কিনবেন। আচ্ছা কফিটা কিভাবে বানাবে? কফিটা কিভাবে বানায় আমি ভিডিওতে দেখাই দিব। প্রথম একটু মেশিং সম্পর্কে বলি, কিভাবে চালাবেন বা কিভাবে ব্যবহার করতে সবকিছু এখানে আমি রাখি। আপনি এই যে মেশিংটা দেখতেছেন, প্রথম অবস্থায় পানি দিবেন এখান থেকে 20 লিটার। 20 লিটার। আপনি কিন্তু এখানে ছোট সাইজও আছে আমাদের কাছে, যে 12 লিটারও আছে, 16 লিটার আছে। আচ্ছা। যেটা যে সাইজ ওই পরিমাণ পানি থাকবে। এখান দিয়ে হচ্ছে আপনি পানিটা রিফিল করবেন। Okay. পানিটা রিফিল করার পর চাবিগুলো বন্ধ করে দিবেন এবং কারেন্টের লাইনটা দিবেন। কারেন্টের লাইন দেওয়ার পর হচ্ছে আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে দেখবেন এই যে কাঁটাটা অলরেডি আমার দুইয়ের উপর আছে, আছে। মানে একটা প্রেসার জমে গেছে। এখন কি হচ্ছে, প্রথম প্রেসারটা আমি যেভাবে ছেড়ে দিব, আচ্ছা 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 ছেড়ে দিলে কি হবে, এই কাঁটাটা প্রথম অবস্থায় শূন্যতে নেমে আসবে। শূন্যতে নেমে আসবে পুরো গ্যাসটা বের হয়ে যাওয়ার পর। যখন গ্যাসটা বের হয়ে যাবে আমি সেকেন্ড টাইম কি করব, আরেকবার কাজ শুরু করব। মানে আরেকবার দুই যখন যাবে তারপর তো আমার কাজ শুরু। আর এই মেশিনের একটা সুবিধা কি ভাই, লিটার ক্যাপাসিটি বড় হওয়ার কারণে অনেকে কিন্তু গ্রাম অঞ্চলে ব্যবসা করে। Right. গ্রাম অঞ্চলে কিন্তু কারেন্ট কখন যাবে কখন আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। নাই। বা ঢাকা শহরেও কিন্তু অনেক সময় হয়, আমি যেখানে ব্যবসা করতেছি হয়তো ট্রান্সমিটারের প্রবলেম হয়েছে, 2-4 ঘন্টার জন্য কারেন্ট নেই, তখন কি আমি মেশিনটা বন্ধ করে রাখবো, কাস্টমার আসবে চলে যাবে, এই চিন্তা কিন্তু আপনার করতে হবে না। এই যে মেশিনটা দেখতেছেন কারেন্ট চলে গেলে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। ও আচ্ছা 4 ঘন্টা কিন্তু আপনি এই মেশিনে ব্যাকআপ পাবেন। আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনার ভাই নরমালি গ্যাসের ইয়ে কাজ করতে গেলে কি হয়, মিনিমাম মাসে গেলে 4টা সিলিন্ডার লাগে, আমি 2টাই ধরলাম, 3000 টাকা। আপনি মাত্র 1200 টাকা এটা সারা মাস চালাবেন। 1200 টাকায় বিদ্যুৎ বিল। যদি 1200 টাকার জায়গায় 1250 টাকা আসে, আপনার পুরো বিদ্যুৎ বিল দিবে আজমির এন্টারপ্রাইজ, এটা আমি গ্যারান্টি দিব ভাই ইনশাআল্লাহ। ওকে তাহলে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্সটা, যেটা হচ্ছে আপনার 20 লিটার ক্যাপাসিটি। এটা হচ্ছে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা কি ব্র্যান্ড? ব্র্যান্ড, এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড। কয়েলটা পাবেন হচ্ছে আপনি ইতালি,
সেফটিটা পাবেন ইতালি। Brand টেম্পারেচার যেটা থাকবে এটা হচ্ছে মেড ইন কোরিয়ান থাকবে ভাই। কোরিয়ান যেটা পার্টস এটা কিন্তু অরিজিনাল হয়, মেড ইন তাইওয়ান যেটা হয় এটা হচ্ছে চাইনিজ হয়। আচ্ছা। তো এখন আমি একটু কফিটা বানিয়ে দেখাই আপনাকে, আপনার সামনে চলে আসেন। ওকে। এই যে দেখেন আবার আমি হচ্ছে এটার মধ্যে নরমাল পানি নিয়ে নিব, এই যে গ্লাসটা একটু ওয়াশ করে নিই। এটার মধ্যে এখন হচ্ছে যে নরমাল পানি দিয়ে দিলাম আগের মতন, আমি কিন্তু গরম পানি নিচ্ছি না, পানিটাও কিন্তু ইনস্ট্যান্ট এটার মধ্যে গরম হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু একেবারে নরমাল পানিটা নেওয়া হচ্ছে, পানিটা হচ্ছে ভাই আল্লাহর দান, এটার মধ্যে আমি পানিটা দিয়ে দিলাম। এইটা জাস্ট এই মেশিনের মাধ্যমে গরম করা হবে। জি, এখন হচ্ছে এটার মধ্যে দিতে হবে আমার কফি, ঠিক আছে? কফি আমি একটা আইডিয়া দিই ভাই, হয়তো কম বেশি এখানে হইতে পারে, আমি কমই ধরলাম, ঠিক আছে? এই যে দেখেন 20 টাকার আমি এখানে কফি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 20 টাকার 20 টাকার কফি দিয়ে দিলাম। আচ্ছা, 20 টাকার কফি দিয়ে দিলাম। চিনি হচ্ছে আমি এখান থেকে 1 চামচ দিলাম ভাই, বেশি দিলাম না, তারপরে 20 টাকাই ধরলাম, ঠিক আছে? ওকে। এখান থেকে 20 টাকা আমার হলো 40 টাকা। আচ্ছা। এখন হচ্ছে এখানে আমি 20 টাকার দুধ দিয়ে দিব। হ্যাঁ, দুধের পরিমাণটা যত বেশি কফি হবে তত কিন্তু স্বাদটা বাড়বে, এটা আসলে আমরা সবাই জানি। আর এক্সপ্রেসো কফির স্বাদটা কিন্তু ফর্ম ভাই, যত বেশি ফর্ম তত বেশি মজা। আসলে কথা আছে না, যত ঝাঁকি তত নাকি। এই যে দেখেন দুধের পরিমাণটাকে আমি 20 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে এটাকে আরেকবার মেশিংয়ে দিয়ে দিব। তো এই যে শুরু করে দেবে। টোটাল কয় টাকার হলো? 60 টাকা হইছে ভাই। 60 টাকা টোটাল হচ্ছে 60 টাকা, 3 20 60 টাকা। আমি এই যে স্টার্ট করে দিলাম ভাই। একটু কফির কালারটা দেখেন জাস্ট, এই যে দেখেন মানে কালারটা কি সুন্দর আসছে, কালারটা দেখেন, ও কত সুন্দর হয়েছে কালার আছে। এটা এখন জাস্ট হচ্ছে ফোম তৈরি হবে, ফর্ম তৈরি হবে। এটা ফর্মেরও কিন্তু একটা নিয়ম আছে ভাই। এটা হচ্ছে যখন আপনি একদম মিলিয়ে কাজ করবেন, মানে ঘোরাবেন, তখন হচ্ছে মিক্সড হবে। যখন আপনি আপ এন্ড ডাউন ঝাঁক করবেন তখন হচ্ছে এটা কি হবে, ফর্মটা তৈরি হবে। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু ফোমটা তৈরি হচ্ছে, কফি কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন, ওরে মাত্র তুরির ব্যাপার, অল্প সময়ের ভেতরে কফি, চা, এই এক মেশিনে 1000 চা হবে। 1000 ধরনের চা ভাই, এবং অল্প পুঁজিতে ব্যবসা করবেন। ব্যবসার যে সন্ধান দিয়ে দেবো ভাই আজকে, মাথা নষ্ট করে দেবো। দেখেন, আচ্ছা, এই যে দেখেন ভাই, এই পুরোটা দেখেন জগ কিন্তু এখানে ভরে গেছে, হয়ে গেছে। এখন খালি কাপে কাপ বিক্রি করতে থাকে। এই যে দেখেন আমি হচ্ছে জাস্ট বেশি না, এখান থেকে এই যে 4টা কাপ নিয়ে নিলাম। ওকে, 4টা কাপ নিয়ে নিলাম। এই যে কফি এটার মধ্যে দিয়ে দিই। এই দেখেন 60 টাকার চা বিক্রি করবেন 500 টাকা। আচ্ছা, একটা কফি কিন্তু মিনিমাম 50 টাকার নিচে হয় না, যে কোনো মিনিমাম হয় না ভাই। এই যে দেখেন আপনি আসলে কামরাঙ্গীরচরে যখন খেতে যাবেন কফি, তখন হচ্ছে 50 টাকা দাম। যখন লালবাগ আসবেন 80 টাকা, নিউ মার্কেট আসলে 100 টাকা জায়গা অনুযায়ী। জায়গা অনুযায়ী। যখন ধানমন্ডি যাবেন 150 টাকা, গুলশান গেলে কিন্তু 250 টাকা পর্যন্ত কফির দাম হয়, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আমি 4 কাপ কফিটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, খরচ করছি কিন্তু ভাই 60 টাকা। 60 টাকা। আপনি পার কাপ কফি সেল করবেন কত টাকা? মিনিমাম হলো 30 টাকা। এটা যে কোনো জায়গায় হোক ভাই, তাহলে 3 4 12 120 120 টাকা খরচ করছি, 60 টাকা ইনস্ট্যান্ট, 60 টাকা এখানে লাভ। এবং কিন্তু এখানে আমার মিনিমাম আরো 3 থেকে 4 কাপ রয়েছে ভাই, আমি বেশি বলার কোনো দরকার নেই। মিনিমাম আরো 3 থেকে 4 কাপ, আমি 3 কাপই দিলাম, 30 টাকা করে আরো 90 টাকা। তো 60 টাকা 90 টাকা, এখানে কিন্তু আমার 150 টাকা লাভ একই খরচে আইসা পড়ছে, মাত্র 60 টাকা খরচে। এখানে কিন্তু ভাই আমি আপনাকে বুঝাই দিছি, আপনি যখন করবেন তখন কিন্তু আরো ভালো করতে পারবেন। আর আরেকটা সুবিধা আমি আপনাকে কি বলছিলাম ভাই, আপনার যে নির্দিষ্ট কোনো জায়গা লাগবে, জায়গা না ভাই, আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। এখন হয় কি আমরা যে কোনো জায়গায় দেখি ফুড কোর্ট বসে, আপনি কিন্তু এখানে যা শুধু বৈদ্যুতিক লাইনটা হলে কিন্তু এই মেশিনটা দিয়ে ব্যবসা করতে পারবেন। এছাড়া আপনি মেলায় যা ব্যবসা করতে পারবেন। বাণিজ্যিক মেলা কিন্তু সারা বাংলাদেশে হয়, যে কোনো জায়গায় আপনি 15 দিন হোক, 1 দিন হোক, 5 দিন হোক, সব জায়গায় যায় কিন্তু এই মেশিনটা যে কোনো প্লেসে বসে বৈদ্যুতিক লাইন দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। এখন যে কোনো ধরনের চা বিক্রি তৈরি করা যাবে। এখন এই যে মেশিন দেখাইলেন, ব্যবসাও শিখাই দিলেন, জি, গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি ভাই? গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে। তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই। আসলে ধরেন আমরা 5 জন বন্ধু বান্ধব এক জায়গায় গেছি, এখন 5 জনের মধ্যে 3 জন হচ্ছে কফিটা খায়, 2 জন হচ্ছে কফিটা পছন্দ করে না, তারা কি খাবে? তখন কি মেশিনটা নিয়ে বসে থাকবে? না, আপনি কিন্তু এটা দিয়ে তাদেরকে চা তৈরি বিক্রি করতে পারবেন। চায়ের দোকানে কেন এখন মেনু দেয় ভাই, আপনি কি চা খাবেন, কোন চা খাবেন, রেগুলার চা খাবেন, তান্দুরি চা খাবেন, মাল্টি চা খাবেন, লেবু চা খাবেন, মানে চায়ের যত ধরন আছে আসলে নাম শুনতে শুনতে পাগল হয়ে যায়। তো এই কারণে বলতেছি এই ব্যবসাটা কিন্তু সারা বাংলাদেশ খুবই ভালো প্রচলিত চলতেছে। তো আপনারা কিন্তু খুবই অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারেন ইনশাআল্লাহ। তো আমি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে বলি। আমাদের যেটা হচ্ছে 12 লিটার নরমালটা, আচ্ছা, নরমালটা হচ্ছে 12 লিটার। এটা টেম্পারেচার থাকবে মেড ইন তাইওয়ান। তাইওয়ানের পার্টসটাও কিন্তু আমি বলছিলাম আপনাকে চাইনিজ, কোয়ালিটি হবে ইতালি। এটারও কিন্তু কোয়ালিটি, কিন্তু প্রাইসে আপনি আপ ডাউন পাবেন। যেমন আমার শার্টটা হচ্ছে ধরেন একটা 500 টাকা পাওয়া যায়, আবার শার্ট কিনতে গেলে 4000 টাকাও লেগে যায়। এরকমই হচ্ছে কোয়ালিটি আপনি ব্যবধান পাবেন। এটা হচ্ছে এমএস বডির মধ্যে 12 লিটার ক্যাপাসিটি। ওয়ারেন্টি থাকবে মাত্র 1 বছর, সার্ভিস ওয়ারেন্টি, কোনো গ্যারান্টি নাই। এটা আমি দাম বলে দিই, যেহেতু 3টা প্রোডাক্ট আছে। এটার দাম থাকবে মাত্র 16500 টাকা। 12 লিটার 16500 টাকা। পাশাপাশি যেটা আছে 16 লিটার ব্ল্যাক ডায়মন্ড গোল্ড, এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড, কিন্তু আমি এটা বলতে পারবো আপনি সারা বাংলাদেশে এটা পাবেন। আমরা সারা বাংলাদেশে দিয়ে আসতেছি এই প্রোডাক্টটা। আপনি যে কোনো জায়গায় আমাদের এই কফি মেশিন বলেন, গিজার বলেন, সবকিছুই পাবেন। এটা হচ্ছে কার্বন কোটের মধ্যে, মেড ইন তাইওয়ান, টেম্পারেচার, কোয়ালিটি হচ্ছে ইতালি, গ্যারান্টি 1 বছর। এটা কিন্তু কোনো গ্যারান্টি ছিল না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি 1 বছর, যেটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে। আসলে প্রোডাক্ট কেনার পর আমার পকেটের 5 টাকা তো আমি আপনাকে সার্ভিস দিব না, যেটা আমাকে কোম্পানি প্রোভাইড করবে ওটা আমি আপনাকে দিব। তো এটার গ্যারান্টি 1 বছর,
16 লিটার ক্যাপাসিটি, দাম থাকবে মাত্র 23,500 টাকা। 23,500 23,500 টাকা। আর এটার মধ্যে একটা আছে রোজ গোল্ড কার্বন ছাড়া, ওইটা পাবেন মাত্র 20,500 টাকা। 20,500। এখন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, যেটাতে আমি কাজ করলাম, এটা টেম্পারেচার হবে মেড ইন কোরিয়ান, 100% গ্যারান্টি, অরিজিনাল কোরিয়ান। যদি কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন বা কোরিয়ান না, তাহলে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেফটিটা সহ ইটালি, এবং সবচেয়ে বড় সাইজ স্টিল বডির মধ্যে। স্টিলের গ্যারান্টি 30 বছর, পানির মধ্যে রেখে দিবেন, যদি জংমরিচার রাশ আসে এটা আমাকে ফেরত দিয়ে টাকাটা আপনি নিয়ে যাবেন। আচ্ছা। এটার গ্যারান্টি থাকবে 5 বছর। 5 বছর। 5 বছরের মধ্যে আপনি নিজে নষ্ট করলে আমি দিব। আচ্ছা। 5 বছর থাকবে ফ্রি সার্ভিস, মানে টোটাল 10 বছরের নিচে এটা আপনি পেয়ে যাবেন। কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স। ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স এটা কিন্তু সম্পূর্ণ অটো শাটডাউন সিস্টেম, আচ্ছা। যেটা সুবিধা হচ্ছে হিট একবার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, ব্যাকআপ দিবে 4 ঘন্টা। এছাড়া হিট হয়ে গেছে, লাইন আছে, কিন্তু আপনার এখানে কোনো বিদ্যুৎ বিল উঠবে না। কিভাবে উঠবে না? এই যে দেখেন এখানে একটা লাইট আছে, অলরেডি কিন্তু লাইটটা বন্ধ, তার মানে আমার কোনো বিদ্যুৎ বিল উঠতেছে না। যখন আমি কাজ করব, যেহেতু আমার প্রেসারটা এখন কম, আপনি যদি দেখাই, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনি অটো হিট দেখতেই পারবেন এখানে একটা লাইট জ্বলবে ভাই। আচ্ছা, এই লাইটটা যখন জ্বলবে তার মানে হচ্ছে কি এটার মধ্যে বিদ্যুৎ বিলটা উঠবে। অলরেডি কিন্তু আমার প্রেসারটা কম, তারপর অনেকক্ষণ দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে না। জ্বলতেছে না। যখন এটা জ্বলবে তার মানে তখন থেকে বিদ্যুৎ বিলটা আবার ওঠা শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে এই মেশিং এর সুবিধা ভাই, আর Automatic। সম্পূর্ণ সেফটি, অটোমেটিক ভাই। আচ্ছা, যেগুলো বড় বড় গিজারে থাকে, তো এগুলো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ভাই, দাম ইনশাআল্লাহ। দাম বলছেন তো? এটার দাম থাকবে আজকে একেবারে ধামাকা। আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে 32,500 টাকা, আমরা দিব আজকে মাত্র 28,500 টাকায়। 28,500 টাকা হলে 20 লিটার 20 লিটার ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স। তাইলে আমরা একটা ক্যালকুলেশনে চলে আসি এখন, মেশিন সহকারে জি। পুঁজির ব্যাপারটা বলে শেষ করে দিব। ভাই পুঁজির ব্যাপারটা বলতে কি, অনেক হচ্ছে দোকান নিতে পারে, দোকানে অ্যাডভান্স 5,000 টাকা হইতে পারে, হ্যাঁ। অনেক হচ্ছে রেগুলার মেলায় করতে পারে, দোকানের ওইখানে 500 ব্যাপারটা টাকা অ্যাডভান্স হইতে পারে। দোকানের ব্যাপারটা তার কাছে পার্সোনাল। জি। এখন আপনাদের মেশিন বাবদ কেমন? আমাদের মেশিং বাবদ হচ্ছে জাস্ট আপনি 16,500, হ্যাঁ। 23,500, এছাড়া 20,500, আচ্ছা। এছাড়া 28,500, আপনার যেটা দিয়ে মন চায় ব্যবসা করতে পারবেন। আর খালি কাঁচামাল, আর শুধু এই যে এই মালগুলো লাগবে, তার মানে আমি ধরে নিতে পারি 20 থেকে 30,000 টাকা। 20 থেকে 30,000 টাকা হলেই আপনি ব্যবসা আপনি করতে একটা পারবেন। প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে এবং পারতেছেন। খুবই ভালো মানের ব্যবসা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। খুবই ভালো মানের ব্যবসা এবং করতে পারবেন। প্রতি মাসে কিন্তু মোটামুটি কত বলছেন? 50,000 থেকে 1 লক্ষ টাকা আয় করবেন, আয় করা যাবে। 100% করবেন। এটা আমরা আপনাকে দেখিয়ে দিব কিভাবে করবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে যারা সরাসরি আপনার দোকানে আসবে ঠিকানাটা বলে দিবেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গলি, 369/70 নম্বর শপ, নিউ আসবেন এন্টারপ্রাইজ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আর যারা সরাসরি চলে আসবেন এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন। আরেকটা কথা কি ভাই, এই মেশিনের ভিডিও কিন্তু অনেকে দেয়, আমারটা যে ভালো আমি এটা বলবো না। আপনি সরাসরি আমার শোরুমে চলে আসেন, আমার শোরুমটা দেখেন, আমার প্রোডাক্ট দেখেন, প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তারপর আপনি আমার থেকে পারচেজ করবেন, তার আগে দরকার নেই। আমি যে গ্যারান্টি ওয়ারেন্টি বলতেছি, ভালো বলতেছি, এটা দেখে আপনার কিনতে হবে না, আপনি এসে মেশিনটা দেখে তারপর কিনবেন। আচ্ছা, তো দর্শক যারা হচ্ছে বেকার বসে আছেন তারা কিন্তু এই অপশনটা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমন ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই, আল্লাহ হাফেজ।